আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। মুরগির মাংস দিয়ে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে এই রেসিপিটা। যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি ও তেজপাতা। মশলাগুলোকে তেলের সাথে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে আসলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটাকেও আমি তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ। এতে করে আদা রসুন বাটার যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যাবে। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিব সামান্য পানি। এবার এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। 1/2 চা চামচ দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ জিরার গুঁড়া। স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার সব মশলা একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলাটা যত সময় নিয়ে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনের পিস। আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার মুরগির মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানিটা দিয়েই আমি আরও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিব। এখানে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো দরকার নেই। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি। আমি আলু ভাজির মতো কুচি করে বাঁধাকপিটাকেও কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এতে করে বাঁধাকপিটা বেশ নরম হয়ে আসবে। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা সফট হয়ে গিয়েছে। এবার চিকেন আর মশলার সাথে বাঁধাকপিটাকেও মিক্স করে নিচ্ছি। এর মধ্যে বাঁধাকপি থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন এই পানি দিয়েই আমি রান্নাটা করব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি ও কাঁচামরিচ কুচি। এবার টমেটো ও কাঁচামরিচটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করব 2 মিনিট। এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। বাঁধাকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোটাও গলে গিয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার মুরগির মাংস দিয়ে বাঁধাকপি ভাজি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।